সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখনই এতগুলো আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলু ছাড়াবো। এইগুলো আজকের একটু লঙ্কা পেঁয়াজের বাটা দিয়ে ভাজা হবে। মাছের টকের সঙ্গে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো সবাই আছে যেহেতু অনেকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আবার থাকলে অনেকে বিকেলবেলা মুড়ি খেতে পছন্দ করে আলু ভাজা দিয়ে, ওই জন্য আলুটা কাটা হচ্ছে। আর মাছি এই যে খাওয়া দাওয়া করে এলো, এবার আলু ছাড়াবো। একটা চ্যানেল খোলো, তোমার চ্যানেলে তুমি তো ভালো আবৃত্তি বলতে পারো, আবৃত্তি বলবে, গান করবে, নাটক করবে। মাসি যাত্রা শুনতে পছন্দ করে। কালকে মাসি যাত্রা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আজকের আছে দিদি নাম্বার 1। আর সন্ধ্যাবেলা কিছু রান্না হবে না, এবেলা আমরা দুবেলার জন্য সব কিছু করে রেখে দেবো। সন্ধ্যাবেলা শুধু গরম গরম রুটি করব। আর যেহেতু ও আসছে, ও একটু যদি ভাত খায় তাহলে অল্প একটু ভাত হবে, ব্যাস। রাতের বেলা আর কোনো রান্না হবে না, বিকেল থেকে একদম বেরিয়ে যাব, ওখানে অনুষ্ঠানগুলো দেখবো। এদিকে বাবা সকালে বাজারে গিয়েছিল, ছেলে আসবে বলে মাছ কিনতে গিয়েছিল। তো আজকে বাজারে সেরকম কিছু মাছ পায়নি, ওই ফলুই মাছ পেয়েছে, ফলুই মাছ নিয়ে এসছে। আর মেয়ে চিকেন খাবে বলেছে, তার জন্য চিকেনও নিয়ে এসছে। আর এনেছে মৌরলা মাছ। তো সেই প্যাকেটগুলো এখন আমি বের করছি, বের করে এবার কেটে ধুয়ে রাখতে হবে। চলো তাহলে এবার আমি মাছগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ছোট মাছ, তো এখন বসে সেই ফলুই মাছ কাটছি। ফলুই মাছের টক হবে আম দিয়ে। ঘাটে এসছি মাছ ধুতে। কল ছিল, কিন্তু কলে এত ভালো ধুলে অনেক আস্তে গন্ধ করবে, এই জন্য ঘাটে এসছি। এই যে মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাব, তারপর আবার বাড়িতে গিয়ে কলের জলে আবার ধোবো। এখন একটু এগুলো ছোট ছোট আঁশগুলোও থেকে গেছে, এখানে ঘষে ঘষে একটু ধুয়ে নেব। বসে থাকতে কি ভালো লাগছে। আমাকে দেখতে তো পাও অন্তত। এই বাজারে যাচ্ছি, এই বাজারে গেছিলাম, কি বাজার করে নিয়ে এলাম। এখন এলাম এই ঘাটে মাছ ধুতে, কারণ ওই মাছের আঁশগুলো না খুব শুকিয়ে গিয়েছিল। তো বাড়িতে যে কলের মধ্যে ধুতে গেলে না আঁশগুলো উঠছিল না, ওই জন্য ঘাটে এসে এই সিমেন্টের ওপর ভালো করে ঘষে ঘষে ধুলাম। তারপরে ওই জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিলাম, নাহলে এখানেও আবার মাছের আঁশগুলো জমে যাবে। আর এটা আমাদের বাড়ির পুকুর, তো আমাদের সাবমার্সিবলও আছে, আবার যখনও প্রয়োজন হলে ঘাটে গিয়ে ইউজ করি। ঘাটে বসে জলের মধ্যে অনেকটা জল পাওয়া যায়, সব কিছু ভালোভাবে ধোয়া যায়। তো বাড়ি গিয়ে আর একবার ভালো করে ফ্রেশ করে কলের জলে ধুয়ে তারপরে রান্না করব।